কে কে বলতে পারবে এটা কি মাছ? অবশ্যই বলবো। কিন্তু দেখো অনেকদিন পর মানে সামুদ্রিক মাছটা সত্যি কথা বলতে আমার এই রুই কাতলা খেতে খেতে এতটা বোর লাগছে যে বরকে বলেছে অন্য ধরনের মাছ আনবে। তো হচ্ছে আমার বর দেখো লাল লাল এই মাছগুলো নিয়ে এসেছে। তো এটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মানে তেল দিয়েছি, সর্ষের তেল। যে কোনো মাছেই আমি একটু সর্ষের তেল দিয়ে মেখে নিই, ভালো হয়, তাহলে মানে মশলাটা খায় ভালো মাখে। দিয়ে এটাকে দেখো ভেজে নেবো একটু লাল লাল করে। যেহেতু আমরা বাঙাল, তো বাঙাল বলতে না আমরা একটু কাঁচা মাছ কম খাই, খেতে ভালোবাসে না। আমার বর একটু একদমই খেতে ভালোবাসে না। তো যাই হোক, মাছগুলো কেটে বেছে নুন হলুদ মাখিয়ে একটু কড়া করে ভেজে নিয়ে দেখো ওর মধ্যে কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিতাম। সত্যি কথা বলতে আমার ঘরে এখন শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে, গোটা শুকনো লঙ্কা। এবার স্টোকে আছে কিনা যাওয়ার মতো, রান্নাঘরে শেষ, ঘরে হয়তো আছে কিন্তু যাওয়ার টাইম নেই। আর দেখো শিলনোড়ায় বেটে নিয়েছি 4 কোয়া রসুন, একটা ছোট সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি শিলনোড়ায়। কিন্তু তেলের উপরে দিয়ে ওটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে একটা ছোট্ট সাইজের গোটা টমেটো কুচি করে কেটে ওই তেলে দিয়ে দিয়েছি। এটা আমি মানে মাছ রান্না করব। এটা যে মাছ, তোমরা কে কি বলতে পারো কি না জানি না, আমি বলে দিচ্ছি, ভোলা মাছ। ভোলা মাছ তো বিভিন্ন ধরনের হয়, লাল ভোলা হয়, সাদা ভোলা হয়, তারপরে সোনালি মানে স্বর্ণ কি বলে গোল্ডেন ভোলা, না আরও বিভিন্ন ধরনের নাম, আমি অত জানি না, এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো ওটাকে দেখো কষিয়ে নিয়েছি। তো মাছটা খেতে ভালো, কিন্তু আমার বর যেহেতু খায় না, ফার্স্ট টাইম খাবে, দেখি কেমন লাগে। আর সত্যি কথা বলতে পেঁয়াজ রসুন দিয়ে রান্না আমার বর একদমই খেতে চায় না। আমি তবু একটু ঝাল হলে খেয়ে নিই, কিন্তু আমার বর একদমই খায় না। আমরা জানো তো হোটেল রেস্টুরেন্টে কখনো মাছ খাই না, মাছ খেতে পারি না। তারপর দেখো একে একে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু কালারটা আসার জন্য। তো ওটাকে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে গরম মশলার গুঁড়োটা আমার বরের ফ্লেভারটা মাছে পছন্দ করে না, তো আমি একটু কষানোর সময় দিয়ে দিই গুঁড়োটা, শাহি গুঁড়ো মশলাটা দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে ফুটে আসা অবধি ওয়েট করব। দিয়ে ভাজা মাছগুলো দিয়ে ওটাকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করব। সত্যি দেখতেও ভালো হয়েছে, খেতে মোটামুটি আমার তো ভালোই লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যেহেতু আমার বর একটু পেঁয়াজ রসুনটা খায় না, তো বরের হয়তো অতটা মানে ভালো লেগেছে, মানে গরম গরম খেয়েছে তো গরম ভাতে, মানে পেঁয়াজ রসুন না দিলে হয়তো আরও বেশি ভালো খেত, পেঁয়াজ রসুনেরটা খেতে চায় না। তো যাই হোক, ভালোই খেয়েছে, প্রথমবার মাছটা ভালো খেয়েছে। তো আমি তো আগে খেয়েছি, কারণ কাটা নেই মাছ করবো, মানে কাটা ছাড়া মাছ বলে ছোটবেলা থেকে আমাদের বাড়িতে দেখা হবে না আমার বাবা ভিডিওর সাথে। এখনকার মতো খেতে জানি। টাটা বাই বাই। আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। হয়ে গেছে দেখে বুঝতে পারছো, মানে ভিডিওটা দেখার ধন্যবাদ কুচি ছড়ি। থ্যাংক ইউ। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা নতুন দেখবে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও।